আনমিউট করো। হ্যালো, কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমরা আসছো সবাই? পারভেজ কোথায়? সিয়ার? স্যার, সিআর এখন আসে নাই। হ্যাঁ, সিয়ার আসে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে শুরু করি নাকি? জি স্যার। আমরা শুরু করতে পারি। দেখো, আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স। অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স নাম থেকেই অনেকটা বোঝা যায় যে ব্যাপারটা কি। মানে অফিশিয়ালি যে স্ট্যাটিস্টিক্সটা পাওয়া যায় সেটাই হচ্ছে অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স। তো পরিসংখ্যানের ভাষায় সেটা কি? সেটা হলো যে গভর্নমেন্টের তরফ থেকে যে ইনফরমেশন লিপিবদ্ধ করে দেওয়া হয় সেটা সেটা সাধারণত বিবিএস এর মাধ্যমে হয়। বিবিএস, তোমরা নাম শুনেছো তো বিবিএস এর? জি স্যার। বিবিএস এর নাম শুনেছো? বিবিএস? জি স্যার। কেউ শুনো নাই? জি স্যার। জি স্যার, শুনছি। বিবিএস মিন্স, এখানে লেখা আছে, একটু দেখো নাই মনে হয় তোমরা, এই বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। ওই যে আগরতলায় বিশাল ভবন তাদের, এই বিবিএস জি থেকে স্যার। প্রকাশিত বা মিনিস্ট্রি থেকে প্রকাশিত যে ইনফরমেশন, হ্যাঁ, সেটাই হচ্ছে অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স। আমরা একটু দেখি এখানে কি আছে। Statistical information is very much needed for any kind of institution. ইনস্টিটিউশন বানানটা মনে হয় এখানে ভুল আছে, এখানে একটা এস বেশি পড়েছে। হ্যাঁ, ইনস্টিটিউশন, জি এটা স্যার। একটু ঠিক করে নিতে পারো তোমরা। হ্যাঁ, any institution, state or international association for proper management। তাহলে প্রপার ম্যানেজমেন্ট করার জন্য যে যে কোনো ইনস্টিটিউট, স্টেট বা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে কি বলে ইয়ে দরকার হয়, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দরকার হয়। The statistics which are collected, compiled and published by different governmental institution, হ্যাঁ, for example EG মানে কি, for example BBS or by any ministry is called official statistics.
তাহলে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এর মূল সংজ্ঞাটা কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। মূল কথাটা কি? দ্য স্ট্যাটিস্টিক্স হুইচ আর কালেক্টেড, কম্পাইলড অ্যান্ড পাবলিশড, সংগৃহীত হয়, তারপর সংকলিত হয় এবং পাবলিশড হয় বাই ডিফারেন্ট গভর্নমেন্টাল ইনস্টিটিউশন, সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে, ফর এক্সাম্পল বিবিএস, or by any ministry is called official statistics. They are published in official publications for general information of people and for use in various government officials. এটা মানুষের সাধারণভাবে মানুষের প্রয়োজনে পাবলিশড হয়, হ্যাঁ, এবং সরকারি বিভিন্ন কাজের জন্য পাবলিশড হয়। They provide quantitative or qualitative information on all major areas of citizens' lives. মানুষের, হ্যাঁ, নাগরিকদের যেহেতু মেজর এরিয়া আছে, সব মেজর এরিয়াই এটা না করে প্লাবন চলে যাচ্ছে। ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, লিভিং কন্ডিশনস, গুড হেলথ, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট, এই সমস্ত থেকে, হ্যাঁ, সোশ্যাল ডেভেলপমেন্ট, লিভিং কন্ডিশন, ফুড, হেলথ, এডুকেশন, এই সমস্ত বিভিন্ন সেক্টরে তথ্য প্রকাশ করে থাকে। In official statistics, primary and secondary data both are available. হ্যাঁ, প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের ডাটাই পাওয়া যায়। প্রাইমারি এন্ড সেকেন্ডারি বলতে তোমাদের কোনো ধারণা আছে? হোয়াট ইজ প্রাইমারি ডাটা, হোয়াট ইজ সেকেন্ডারি ডাটা? স্যার প্রাইমারি ডাটা হলো, হ্যাঁ বলো। স্যার প্রাইমারি ডাটা হলো স্যার কোনো ডেটা সংগ্রহ করে যারা ওই যে বিবিএস বা বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রাথমিকভাবে যে ডাটাগুলো সংগ্রহ করে এগুলো প্রাথমিক ডাটা। আর সেকেন্ডারি ডাটা বলতে আমরা নিউজ পেপার বা কোনো শোনা যায় না। স্যার শোনা যাচ্ছে না? স্যার শোনা যায় না? স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ, তুমি কি কিছু বলবে? স্যার শোনা যাচ্ছে? রেজওয়ান আহমেদ। জি স্যার। শুনতে পাচ্ছি না। স্যার শোনা যাচ্ছে না? হ্যালো ব্যাপারটা কি? স্যার শোনা যায় না? এটা কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। শোনা যাচ্ছে সব। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমি একটা প্রশ্ন করেছিলাম, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটা এর সম্পর্কে কোনো ধারণা আছে কিনা? জি স্যার আছে তো। জি বলো স্যার। বলো। স্যার হ্যাঁ, স্যার প্রাইমারি ডেটা হলো স্যার যেগুলো আমরা প্রাথমিকভাবে কালেকশন করি, যেমন আপনার বিবিএস এর মাধ্যমে বাসায় বাসায় যায় স্যার যে ডাটাগুলো কালেক্ট করে এগুলো প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা আমরা স্যার নিউজ পেপার বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে যেগুলো সংগ্রহ করে এগুলো সেকেন্ডারি ডেটা। হ্যাঁ, গুড। মানে সরাসরি ফিল্ড থেকে যে ডাটা কালেকশন করা হয়, মানে তুমি প্রথম করতেছো যে কাজটা, সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। আরেকটা হচ্ছে আরেকজন পাবলিশ করেছে, আরেকটা সোর্স আছে, সেখান থেকে আমরা নিলাম। আরেকটা পাবলিশড ডাটা থেকে যদি আমরা ডাটা নেই তাহলে সেটা সেকেন্ডারি ডাটা। এখানে বলতেছে ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটা বোথ আর অ্যাভেলেবল। মানে
তারা প্রাইমারিও দেয়, সেকেন্ডারিও দিতে পারে। These statistics generally are collected considering the necessity of different departments of government and for the common people. Almost every country in the world has one or more government agencies, usually national institutes, that supply decision makers and other users, including the general public and the research community, with a continuing flow of information. হুম, এটা ওই যে তোমার কি বলে এটাকে, সব দেশেই এই ধরনের দেখা যায় যে গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সির মাধ্যমে ডিসিশন মেকার এবং অন্যান্য ইউজারদেরকে কন্টিনিউয়াস ডাটা দিতে থাকে। The bulk of data is usually called official statistics. এই সম্পূর্ণ ডাটাকে, এই যে কন্টিনিউয়াস ডাটা দিচ্ছে, এই ডাটার থোকটাকেই বলা হয় official statistics. For example, Bangladesh Jute Ministry collects, compiles, publishes information about total production of jute, export, etc. এই যে বাংলাদেশ জুট মিনিস্ট্রি কি করে এই ধরনের কাজ করে, হ্যাঁ। Official statistics should be objective and easily accessible and produced on a continuing basis so that measurement of change is possible. Since it results from the collection and processing of data into statistical information by a government institution or international organization. আচ্ছা, এটা তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই। They are then disseminated to help users develop their knowledge about a particular topic or geographical area, make comparisons between countries, or understand changes over time. এই যে ডাটা আমরা পাই, এটার দ্বারা আবার আমরা কম্পেয়ার করতে পারি একটা দেশের সাথে আরেকটা দেশের অবস্থার যে পরিবর্তন, সেগুলো আমরা তুলনা করতে পারি। Official statistics make information on economic and social development accessible to public, allowing the impact of government policies to assess, thus improving accountability. তো এখানে আমরা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে বিস্তারিত আছে, তোমরা প্রয়োজনে কনসাইজ করে এটাকে, মানে যদি তোমাকে চাওয়া হয় হোয়াট ইজ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, তাহলে মূল কথা কিন্তু আমি যে ওখানে বলেছি, দ্য স্ট্যাটিস্টিক্স হুইচ আর কালেক্টেড, কম্পাইলড এন্ড পাবলিশড বাই ডিফারেন্ট গভর্নমেন্টাল ইনস্টিটিউশন or by any ministry is called official statistics. এটা হচ্ছে মূল সংজ্ঞা। তার সাথে এখানে কথাগুলোকে একটু এক্সপ্লেইন করা হচ্ছে। স্যার মার্কস অনুযায়ী আনসার করলেই হবে? হ্যাঁ, তোমরা যেভাবে চাওয়া হয় সেভাবে তোমরা এখানে একটু ডিটেইলস ভাবে আছে, পড়লে তারপরে তোমাদের সুবিধা অনুযায়ী। আচ্ছা, aim of official statistics. Official statistics provide a picture of a country or different phenomena through data and images such as graph and maps. হ্যাঁ, তাহলে এটা কি করে? Provide a picture of a country, একটা দেশের চিত্র দেখায়, by different phenomena, বা বিভিন্ন অবস্থা, phenomena means অবস্থা, through data and images such as graph and maps. ডাটা এবং ইমেজের সাহায্যে, ইমেজ বলতে বোঝাচ্ছে কি, গ্রাফ, ম্যাপস, এগুলোর সাহায্যে একটা দেশের চিত্র তুলে ধরে বা বিভিন্ন অবস্থা তুলে ধরে। যেমন জিডিপি। হ্যাঁ, জিডিপি কত সেটা তুমি একটা, সেটা হচ্ছে কি ডাটার ভিতর পড়তেছে, তাই না? জিএনপি, জিডিপি, এগুলো মাধ্যমে আমরা দেশের অবস্থার একটা চিত্র পাই। জিডিপি যদি আমি আমার দেশের জিডিপি পাই, আরেকটা দেশের জিডিপির সাথে তুলনা করতে পারি, এরকম জিএনপি। Statistical information covers different subject areas: economic, demographic, social, etc. বিভিন্ন এরিয়া কভার করে, ইকোনমিক, ডেমোগ্রাফিক, সোশ্যাল, হেলথ হতে পারে। It provides
basic information for decision making, evaluations and assessments at different levels. এটা কি করে? বেসিক ইনফরমেশন প্রোভাইড করে ফর ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার জন্য, এভালুয়েট করার জন্য, অ্যাসেস করার জন্য এট ডিফারেন্ট লেভেলস, বিভিন্ন স্তরে। বিভিন্ন প্রতিষ্ঠান নিতে পারে, সরকার নিজে নিতে পারে, ব্যক্তিগতভাবে কালেকশন করতে পারে তার ব্যক্তিগত রিসার্চে ইত্যাদি। এই জন্য ডিফারেন্ট লেভেলস কথাটা বলা হচ্ছে। The goal of statistical organizations is to produce relevant, objective and accurate statistics to keep users well informed and assist good policy and decision making. হ্যাঁ, তাহলে গোলটা কি? The goal of statistical organizations is to produce relevant, মানে কি? প্রাসঙ্গিক। সম্পর্কিত স্যার, উৎপাদন সম্পর্কিত। হ্যাঁ, মানে রিলেভেন্ট। রিলেভেন্ট মিন্স একটা সম্পর্কিত স্যার। হ্যাঁ, সম্পর্কিত। যে সম্পর্কিত তথ্য তোমার দরকার। অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? মানে উপাদান, লক্ষ্যমুখী আর কি। তোমার অবজেক্ট যেটা আছে সেই লক্ষ্যমুখী, অবজেক্টিভ। An accurate institutes to keep users well informed, ইউজারকে ওয়েল ইনফর্ম রাখার জন্য, and assist good policy and decision making, গুড পলিসি এবং ডিসিশন মেকিং এ সাহায্য করার জন্য। তাহলে এই অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম। এরপরে আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। মানে কি বলে, মৌলিক নীতি, যেটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। Official statistics provide an indispensable element in the information system of a democratic society serving the government, the economy and the public with data about the economic, demographic, social and environmental situation. Official statistics কি করে? Provide an indispensable, অত্যাবশ্যক element in the information system. ইনফরমেশন সিস্টেমে অত্যাবশ্যক এলিমেন্ট হিসেবে এই এলিমেন্ট গুলোকে সাপ্লাই করে অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। ডেমোক্রেটিক সোসাইটি যেটা, তাই না? অন্য সোসাইটিতে সাধারণত ইনফরমেশন ওইভাবে দেওয়া হয়, গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রেই কিন্তু ইনফরমেশনটা ভালোভাবে দেওয়া হয়। আর যদি অন্যরকম থাকে তাহলে ওই ইনফরমেশন গোপন করে। এটা কি করে? সার্ভিং দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে সার্ভ করে, হেল্প করে ওই যে অর্থ দিয়ে। দ্য ইকোনমি অ্যান্ড দ্য পাবলিক, অর্থনীতিকে সহায়তা করে, অ্যান্ড দ্য পাবলিক এবং সাধারণ লোকদেরকে, উইথ ডাটা অ্যাবাউট দ্য ইকোনমিক, ডেমোগ্রাফিক অ্যান্ড সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সিচুয়েশন। এই সমস্ত ক্ষেত্রে ইকোনমিক, ডেমোগ্রাফিক, সোশ্যাল ইত্যাদি ক্ষেত্রে। টু দিস এন্ড, এই উদ্দেশ্যে, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স that meet the test of practical utility are to be compiled and made available on an impartial basis of official statistical agencies, to honor citizens' entitlement to public information. মানে জনগণের যে তথ্য পাওয়ার অধিকার আছে এটাকে নিশ্চিত করার জন্য এটা কি করে? অ্যাকুরেট তথ্য, নিরপেক্ষভাবে তথ্য প্রকাশ করে। এবং এটা তো যেহেতু মিট দ্য টেস্ট অফ প্র্যাকটিক্যাল ইউটিলিটি, মানে বাস্তব অবস্থা বিচার করে এটা ওইভাবে তথ্য দেয় যাতে জনগণের যে তথ্য পাওয়ার অধিকার আছে সেটা নিশ্চিত হয়। আচ্ছা, এটা কিছুদিন আগে আমরা দেখতাম তোমার ওই যে তথ্য পাওয়ার অধিকার, জানার অধিকার আছে, এটা বিভিন্ন টিভিতে, বিভিন্ন চ্যানেলে এই ধরনের একটা প্রোগ্রাম দেখাইতো। মানে একটা ইয়ের মতো আর কি, শিক্ষামূলক নাটক। দেখা যেত একজন গ্রামের লোক
সে তার কোনো একটা বিষয়ে তথ্য দরকার, সে তথ্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে, গিয়ে বলতেছে আমার এই তথ্য দরকার, আমাকে দিবেন। তখন তারা তাকে এই তথ্য দিতে বাধ্য, যদিও বাস্তব অবস্থায় অনেক সময় সেটা হয় না আর কি। যাই হোক, তাই না, একজন সাধারণ লোক, হ্যাঁ, একজন কৃষক বা একজন নিম্ন আয়ের মানুষ কোনো মানে তথ্য কেন্দ্রে গিয়ে যদি তার প্রয়োজনীয় তথ্য চায়, তাকে তো সাধারণত ওইভাবে হেল্প করা হয় না। যাই হোক, মানে ওটা দেখানো হয়েছে এবং কম বেশি আছে, মানে তথ্য পাওয়ার অধিকার আছে মানুষের। আচ্ছা, তারপরে দেখো ওইটা আর কি ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ভিতর পড়ে। তারপরে দেখো 2 নম্বরে কি বলতেছে, টু রিটেন ট্রাস্ট ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, the statistical agencies need to decide according to strictly professional considerations, uh, including scientific principles and professional ethics on the methods and procedures for the collection, processing, storage, and representation of that statistical data. To retain trust, হ্যাঁ, আস্থা ধরে রাখার জন্য in official statistics, the statistical agencies মানে যারা ওই যে তথ্যটা সরবরাহ করে, need to decide according to strictly professional considerations, মানে খুব উম, কঠোরভাবে প্রফেশনাল মানে পেশাগত বিষয়টা বিবেচনা করে কাজ করতে হবে। সেটা কিরকম, ইনক্লুডিং সায়েন্টিফিক প্রিন্সিপালস, বৈজ্ঞানিক পদ্ধতি তাকে গ্রহণ করতে হবে, প্রফেশনাল এথিক্স, পেশাগত মানে কি বলে ওটাকে, নৈতিকতা, অন দা মেথডস অ্যান্ড প্রসিডিউরস, যে মেথডে তারা নিবে তথ্যটা, এবং প্রসিডিউরস, যে প্রসিডিউর ব্যবহার করবে, সেই সমস্ত ক্ষেত্রে কি থাকতে হবে, এথিক্স থাকতে হবে, সায়েন্টিফিক প্রিন্সিপাল কাজ করতে হবে। For the collection, processing and storage and presentation of statistical data, এই কালেকশন এবং প্রসেসিং এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে। 3 number, to facilitate a correct interpretation of the data, the statistical agencies are to present information according to scientific standards on the sources, methods, and procedures of the statistics. To facilitate মানে কি, ফ্যাসিলিটেট মানে কি করা, ভালোভাবে সরবরাহ করা বা সুবিধা নিশ্চিত করার জন্য, কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য ডাটার কারেক্ট ইন্টারপ্রিটেশনের জন্য the statistical agencies are to present information according to scientific standards. Scientific standard না থাকলে ওই যে এররটাকে ওইভাবে ধরা যাবে না, হ্যাঁ, আর মন গড়া পদ্ধতিতে করলে তো হবে না। সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড থাকলেই এটার এররটা কি ওটা অ্যাকুরেটলি ধরা যাবে, হ্যাঁ, on the sources, methods, and procedures of the statistics. আচ্ছা, the statistical agencies are entitled to comment on erroneous interpretation and misuse of statistics. Statistical agency গুলোর entitled মানে অধিকার আছে, দেওয়া হয়েছে টু কমেন্ট অন এরোনিয়াস ইন্টারপ্রিটেশন, মানে ভুল ব্যাখ্যা এবং অপব্যবহার, মিসইউজ অফ স্ট্যাটিস্টিক্সের উপর কমেন্ট করার অধিকার আছে স্ট্যাটিস্টিক্যাল এজেন্সিগুলো। তারপর 5 নম্বরে কি বলা হলো, ডাটা ফর স্ট্যাটিস্টিক্যাল পারপোজেস মে বি ড্রোন ফ্রম অল টাইপস অফ সোর্সেস, সব ধরনের সোর্স থেকে ডাটা কালেকশন করা যেতে পারে, be they statistical surveys or administrative records, সেটা হতে পারে স্ট্যাটিস্টিক্যাল সার্ভের মাধ্যমে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ড থেকে। Statistical agencies are to choose the source with regard to quality,
timeliness, costs, and burden on response. হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করতে হবে, টাইমলিনেস সময়ের ভিতর করতে হবে, একটা দরকারি সময়ের যেমন তুমি বন্যা পরিস্থিতি আছে, বন্যা পরিস্থিতির অবস্থা যাচাই করতে হলে আমার মানে যখন স্টেপ নিতে হবে তখন আমার তথ্য প্রকৃত চিত্রটা দরকার, যে কোথায় কতটুকু বন্যা হয়েছে কি বৃত্তান্ত, সেটা আমার ইন টাইম দরকার। এখন দেখা গেলো যে বন্যায় 6 লাখ হয়ে গেল, আমার ওই তথ্যটা আর কোনো কাজে লাগতেছে না, অথবা পানি নেমে গেল, তখন আর ওই তথ্য দিয়ে আমি কি কাজ করব, তাই না? এইটা টাইমলিনেস, কস্ট এন্ড দ্য বার্ডেন অন রেসপন্স, কস্টটাও দেখতে হবে, বিবেচনা করতে হবে। Individual data collected by statistical agencies for statistical compilation, whether they refer to natural or legal persons, are to be strictly confidential and used exclusively for statistical purpose. কিছু কিছু ডাটার ক্ষেত্রে আমাদের খুব কনফিডেন্সিয়াল হতে হয়, মানে এটাকে গোপনীয় ভাবে বা মানে এমন ভাবে করতে হয় যাতে মানে এই ডাটার মাধ্যমে মানে কোনো ক্ষতি না হয়, ইউজ এক্সক্লুসিভলি ফর এবং বিশেষভাবে স্ট্যাটিস্টিক্যাল পারপাসের জন্য এটা ব্যবহৃত হয়। The laws, 7 number, the laws, regulations and measures under which the statistical systems operate are to be made public. যে ল, আইন, রেগুলেশন, রেগুলেশন বলতে ওই যে প্রবিধি বোঝায় আর কি, মানে লয়েরই বিশেষভাবে তৈরি আইন বিধি, তারপর পরিমাপ, এগুলো কি করতে হবে, জনগণকে কাছে পৌঁছে দিতে হবে, মানে মানুষ যাতে এটা জানতে পারে যে কিভাবে কাজটা করেছে, এখানে কি কি আইন কি কি বিধি প্রচলিত আছে, হ্যাঁ, এটা পাবলিকের কাছে পৌঁছাতে হবে, মানে এটা প্রকাশিত হবে। Coordination among statistical agencies within countries is essential to achieve consistency and efficiency in the statistical system. মানে বিভিন্ন এজেন্সি আছে, যেমন বিবিএস আছে, তারপরে বিভিন্ন মিনিস্ট্রি আছে, এইগুলির ভিতর কোঅর্ডিনেশন থাকতে হবে, একটা আরেকটার সাথে যোগাযোগ থাকতে হবে, তাহলে এটা মানে কি বলবো, বেশি রিলায়েবল হবে। আনালে এটা প্রায় দেখা যায় যে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, এটা কিন্তু কোঅর্ডিনেশনের অভাবে এটা হয়ে থাকে, মানে বিবিএস দিচ্ছে একরকম, হ্যাঁ, আবার অন্য আরেকটা কিছু দেখা গেল যে মিনিস্ট্রি দিতেছে আরেক রকম, ওখানে বলতেছে জিডিপি এত আর ওখানে বলতেছে জিডিপি এত। হ্যাঁ, এটা অবশ্য অনেক ক্ষেত্রে ওই যে ইয়ের সাথে মিলে না, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন আছে না, ওটার সাথে আমাদের দেশগুলির মিলে না অনেক সময়। হ্যাঁ, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আইএমএফ, ওরা যে সমস্ত তথ্য দেয় যে আমাদের জিডিপি এত, হ্যাঁ, বাংলাদেশ জিডিপি, তারাও একটা হিসাব করে, আমাদের বিবিএস একটা হিসাব করতেছে, এগুলো দুইটার ভিতরে অনেক সময় অনেক বেশি পার্থক্য হয়ে যায়, এগুলো যাতে না হয়। লাস্ট কি বলা হচ্ছে 9 নম্বরে, দ্য ইউজ বাই স্ট্যাটিস্টিক্যাল এজেন্সিজ ইন ইচ কান্ট্রি অফ international concepts, classifications and methods promotes the consistency and efficiency of the statistical systems at all official levels. হ্যাঁ, যে মানে এক একটা দেশে ইন্টারন্যাশনাল কনসেপ্টটা কি, ক্লাসিফিকেশন কিরকম, মেথডস প্রমোট, এগুলো যদি সম্পর্কে ভালোভাবে ইউজ করা হয়, the use by statistical agencies in each country of international concepts, classifications, and methods promotes
দ্য কনসিস্টেন্সি। মানে ধরো ইন্টারন্যাশনাল কনসেপ্টটা যদি একই রকম হয়, ক্লাসিফিকেশনের ধরন একই রকম হয়, মেথডগুলি একই রকম হয়, তাহলে কি হয়, এফিসিয়েন্সি এবং কনসিস্টেন্সি বাড়ে। সোর্সেস অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স ইন বাংলাদেশ। অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এর সোর্স এখানে আছে কতগুলো। দ্য ডিফারেন্ট অফিসিয়াল ডাটা সোর্সেস ইন বাংলাদেশ আর গিভেন বিলো। এই যে 1 নম্বরে আছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস। এটাই হচ্ছে আমাদের মূল সোর্স, কিন্তু মানে বিভিন্ন বিষয়ের ন্যাশনাল অ্যাসপেক্টে, জাতীয় ভিত্তিতে যে তথ্য, সেটা কিন্তু আমরা এই বিবিএস এর মাধ্যমে পেয়ে থাকি। এরপরে প্রত্যেকটা মিনিস্ট্রি, হ্যাঁ, বা বিভিন্ন মিনিস্ট্রিও কিন্তু তথ্য দেয়, সেগুলো আছে। যেমন বাংলাদেশ ব্যাংকও কিছু তথ্য দিয়ে থাকে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ব্যাংকিং, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ইত্যাদি, এভাবে অনেকগুলো মিনিস্ট্রির কথা আছে। তোমরা এখানে একটা কাজ করতে পারো, যদি কোনো মিনিস্ট্রির নাম এখন চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই চেঞ্জ নামটা একটু বসাইতে পারো আর কি। দু একটা মিনিস্ট্রির নাম হয়তো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, যেমন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এটা আছে কিনা এখন সেটা একটু দেখতে হবে আর কি। তোমরা এটা একটু করে দেখতে পারো, একটু যাচাই করে দেখবে যে মিনিস্ট্রির নামগুলো এখন একটু চেঞ্জ হয় না, মানে একটা নতুন মন্ত্রণালয় করা হয়, অথবা একটা মন্ত্রণালয়কে ভেঙে একাধিক মন্ত্রণালয় করা হয়, সেক্ষেত্রে নামের একটু পরিবর্তন হয়। হ্যাঁ, অনেক নাম আনচেঞ্জেই আছে। মিনিস্ট্রি অফ এডুকেশন, এটা তো তাই আছে। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, ঠিক আছে। যেখানে তোমাদের একটু কনফিউজড হয়, সেটা তোমরা একটু দেখে নিতে পারো যে এই মন্ত্রণালয়টার নাম এখন কি। এই তাহলে এগুলো হচ্ছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এর সোর্স। তারপরে অ্যাডভান্টেজেস অর ইউজ অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। 1 নাম্বার, availability. It may be the case that official statistics are the only available source in a particular sociological area of interest. অনেক সময় একটা সোসিওলজিক্যাল এরিয়া যেটা আমার দরকার, সেটার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র অফিসিয়াল যে সোর্স আছে, হ্যাঁ, যারা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সটা দেয়, তাদের কাছেই শুধু তথ্য আছে, আর কারো কাছে নাই। মানে অ্যাভেলেবিলিটি বলতে এরকম কিছু বোঝানো হচ্ছে আর কি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যাপারে, হ্যাঁ, মানে বিশেষত সোসিওলজিক্যাল এরিয়ায়, হ্যাঁ, দেখা যায় যে অন্য কোনো সোর্স থেকে আমাদের তথ্য পাওয়া যাচ্ছে না, তথ্য একমাত্র পাওয়া যাচ্ছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। 2, কস্ট। This kind of research is cheap and easily accessible. এটা বোঝা যাচ্ছে যে এটা চিপ হয় এবং ইজিলি অ্যাক্সেসিবল হয়। Also, as not much time is spent on primary research, analysis will be fairly quick, so the results are fairly up to date. হ্যাঁ, এটা fairly up to date থাকে, কারণ এটা একটা মনে করো একটা অর্গানাইজড ওয়েতে আছে, এবং এটা যেহেতু সরকারি ভাবেই করা হচ্ছে, এস্টাবলিশমেন্ট আছে তাদের, তাহলে যে কোনো তথ্য তারা চাইলেই তাৎক্ষণিকভাবে তথ্যটা সংগ্রহ করতে পারে। তাদের ম্যান পাওয়ার আছে, তাদের সিকিউরিটিকে আর্থিক সংগতি আছে, যে কোনো সময় যে কোনো বিষয়ে তথ্যটা তারা সহজেই পেয়ে যেতে পারে। The ready availability of official statistics means the researcher does not have to spend time and money collecting his
আর own information, তার নিজের ইনফরমেশন কালেক্ট করার জন্য টাকা খরচ করতে হয় না। ওই যে সরকারি তথ্য আহ, সরবরাহ কেন্দ্র থেকে যে তথ্য পায় সেটা দিয়ে সে কাজ করতে পারে। তাহলে কি হচ্ছে, একজন রিসার্চারের টাকা বেঁচে যাচ্ছে, অর্থ সংস্কৃতি হচ্ছে, বেঁচে যাচ্ছে। 3 নম্বর, examination of trends, changes over time. Hmm. Using statistical data drawn from a member of different years, it's possible to see how something has changed over a long period. হ্যাঁ, যেহেতু এদের কাছে তথ্য থাকে, তাহলে ডিফারেন্ট ইয়ারের তথ্যের মাধ্যমে যে কিরকম পরিবর্তন হচ্ছে কোনো একটা বিষয়ে, হ্যাঁ, একটা লং পিরিয়ডে একটা তথ্য, এটা আমরা ট্রেন যেটাকে বলি, ট্রেন ট্রেন পড়ছো না, ট্রেন লাইন পড়েছো, ট্রেন লাইন পড়ো নাই? টাইম জি স্যার করছি। হ্যাঁ, ওখানে কি প্রবণতা, ওখানে তো আমাদের সাধারণত মানে অর্থনৈতিক তথ্য বা একটা দেশের বিভিন্ন বিষয়ে যে তথ্য জানতে চাই, সেটা আমরা সাধারণত কয়েক বছরের তথ্য মাধ্যমে এগুলো করি, বা আরো আরো বেশি হতে পারে। হ্যাঁ, সেই ব্যাপারটা এখানে সহজে করা যায়। আচ্ছা, অফিসিয়াল statistics are up to date to show trends. For example, statistics of educational achievement can show us changes in relative levels of academic achievement between boys and girls. মানে কি ধরনের পরিবর্তন হয়েছে গত 10 বছরে, হ্যাঁ, শিক্ষার মনে করো প্রাথমিক স্তরে ছেলেরা ছাত্ররা কিরকম করেছে, ছাত্রীরা কিরকম করেছে, এরকম জিনিস আমরা জানতে পারি। তারপর আরো অনেক কিছু, হ্যাঁ, যেটা ট্রেন্ড পরীক্ষা করার জন্য তথ্য আমরা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স থেকে সহজে পেতে পারি। তারপর কম্পারিজনস স্ট্যাটিস্টিক্স ক্যান বি ইউজ ফর ইন্টার-গ্রুপ কম্পারিজনস, কম্পারিজনের ক্ষেত্রে কাজ করতে পারে। ফর এক্সাম্পল, দ্য এক্সামিনেশন অফ ডিফারেন্স ইন মিডল ক্লাস এন্ড ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি সাইজ, as well as cross-cultural comparisons. For example, a comparative study of crime rates in different countries using official statistics, we can easily determine any patterns that occur. This kind of information may well be too expensive and time consuming for the sociologist to collect personally. মানে আমরা যদি কম্পেয়ার করতে চাই যে বিভিন্ন শ্রেণীর ভিতর, সেটাও কিন্তু আমরা এখানে খুব সহজে করতে পারি, কারণ এখানে বিভিন্ন শ্রেণীর তথ্য আলাদাভাবে থাকে, যেটা হচ্ছে একজন গবেষকের জন্য করতে হইলে তার অনেক কষ্ট হবে এবং অর্থ খরচ হবে, সময় লাগবে। 5 number, official statistics are available for a vast range of topics. হ্যাঁ, vast range of মানে বিভিন্ন বিষয়ে বললাম, অর্থনৈতিক, তারপর তোমার কি বলে এটাকে স্বাস্থ্যগত, তারপরে আরো কি আছে, বিভিন্ন কি বলে খনিজ সম্পদ কোথায় কি আছে না আছে, কতটুকু আছে, তারপরে মনে করো দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যে কতটুকু আছে কতটুকু নাই ইত্যাদি, vast range of topics. Official statistics allows us to look at trends before and after social policies. সোশ্যাল পলিসি যদি পরিবর্তন হয়, তাহলে যে ট্রেন্ডটা হয়, হ্যাঁ, সেটা আমরা এটা সাহায্যে দেখতে পারি। সোশ্যাল পলিসি মানে ওই যে সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেল, বা সরকারি একটা ভিন্ন পলিসি গ্রহণ করলো যে এরকম করতে হবে, এই যে উপবৃত্তি চালু করা হলো, উপবৃত্তি চালু করার ফলে ওই যে মেয়েদের বিনা বেতনে পড়াশোনা, তাদেরকে টাকা দেওয়া, এগুলো দিয়ে কি মেয়েদের শিক্ষা বাড়ছে না কমছে, কি অবস্থা, এটা কিন্তু আমরা এখান থেকে সহজে করতে পারবো, কারণ এখানে তথ্য আছে।
একটা পলিসি গ্রহণ করার আগে কি ছিল, হ্যাঁ, উপবৃত্তি কর্মসূচি শুরু করার আগে কি ছিল, পরে কি হয়েছে। In official statistics, sample sizes are often large, therefore they are more likely to be representative. Sample size যদি বড় হয় তাহলে রিপ্রেজেন্টেটিভ হওয়ার সম্ভাবনা বাড়ে। Many government surveys are well planned and organized, and surveys are conducted at regular intervals. বিভিন্ন many government surveys are well planned and organized, and surveys are conducted at regular intervals. একটা নির্দিষ্ট বিরতিতে এটা করা হয়, তাই না? যেমন আদমশুমারি কত বছর পর পর করা হয়? কে বলতে পারো আদমশুমারি কত বছর পর পর হয়? হ্যাঁ বলো। 12-10 বছর, 10 এক বছর যুগ, 10 10 বছর বছর স্যার। হ্যাঁ হ্যাঁ একদম সাধারণত 10 বছর, আমাদের দেশে 10 বছর পর পর হ্যাঁ করা হয়। এই মানে ওই যে at regular intervals 10 বছর পর পর করা হচ্ছে এরকম। তাহলে লিমিটেশনস অফ অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্টেজ দেখলাম, এটা ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন। এক নম্বর, although official statistics are collected by governments to provide information about what's happening in society, it would be naive to pretend that the collection of such data is unaffected by political and economic considerations. They might be politically biased. যদিও official statistics are collected by governments to provide information about what's happening in society, সোসাইটিতে কি ঘটতেছে এটা দেখানোই যেহেতু মানে কাজ, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স দেখায়, কিন্তু সেটা অনেক সময় দেখা যাবে যে এটা মানে প্রিটেন্ড করতেছে, যে নিরপেক্ষ তার প্রিটেন্ড করতেছে যে এটা আনএফেক্টেড, এটা কোনো ইফেক্ট হয় নাই পলিটিক্যালি বা ইকোনমিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইফেক্ট হতে পারে। মানে সরকার এটাকে মানে কি করতে পারে, পরিবর্তন করে দিতে পারে, তাই না? যেমন ওই যে একটা কথা শোনা গেছিল যে তোমার করোনা ভাইরাসে কতজন মারা যাচ্ছে প্রথম দিকে আর কি, এটা যেভাবে মানুষ চিত্রটা পাচ্ছে না, হ্যাঁ, এরকম হয়েছে না বা হয়, এটা আর কি they might be politically biased, politically biased হতে পারে। Quantitative data gives no indication of people's meanings. When using statistics, therefore, we need to be aware of 2 points. Firstly, any statistical account will represent a snapshot of social interaction as it was at the moment the statistics were compiled. Secondly, and perhaps more importantly, the statistical data we use may only represent a partial picture of the reality. For example, data collected by the police only represents a proportion of the true level of criminal behavior, not all crimes. মানে এটা কিন্তু পিপল যেরকম বুঝায় অনেক সময় তথ্যটা সেরকম থাকে না, মানুষ যেভাবে বুঝে থাকে ওরকম না। এদের একটা মানে এই তথ্য যেটা দেওয়া হয় অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স এর একটা নিজস্ব মানে ভাষা আছে, নিজস্ব প্রকাশভঙ্গি আছে। সেই জন্য এটাকে বুঝতে হলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে একটা স্ন্যাপশট অফ সোশ্যাল interaction as it was the moment the statistics were compiled. যখন এটা স্ট্যাটিস্টিক্সটা নেওয়া হয় তখন তার একটা চিত্র, আগের বা পরের না, মানে তাৎক্ষণিকভাবে যে পরিস্থিতি ছিল
সেটাই আমরা এখানে পাবো, আগের বা পরের বা পুরো জিনিসটা পাবো না। আর এখানে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এটা পার্শিয়াল পিকচার, এটা পুরোপুরি রিয়ালিটির পুরোপুরি পিকচার না। যেমন পুলিশ যে ক্রাইম রিপোর্ট দিয়ে থাকে সেটা হচ্ছে একটা পার্টিকুলার পরিস্থিতি, পুরো চিত্র কিন্তু ওখানে থাকে না। The definitions used by collector of statistics may not be the same as uh, those used by sociologists. সোসিওলজিস্টরা যে ডেফিনেশন দেয় সেই ডেফিনেশনের সাথে এটা নাও মিলতে পারে। হ্যাঁ, the basis for the collection of statistics by may change over time, মানে ভিত্তি যে ভিত্তিতে করা হচ্ছে সেটা টাইমের প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। Hence, official statistics are not always present in a form useful to sociologists. সোসিওলজিস্টের ব্যবহারের উপযোগী সবসময় এটা নাও থাকতে পারে। Official statistics may record information using categories that sociologists would not accept. মানে সোসিওলজিস্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে যেভাবে এটা তথ্যটা দেওয়া আছে, ওটাকে চেঞ্জ করে তার কাজ করতে হবে। এটা official statistics do not test relationships. We are interested in validity problems. ভ্যালিডিটি প্রবলেমস এর ক্ষেত্রে আমরা যে টেস্ট করে থাকি এই ধরনের টেস্ট তারা করবে না। টেস্ট তো তোমাকে পরে করে নিতে হবে। যেমন ওই যে আর্থিক অবস্থার সাথে মেধার সম্পর্ক কি, এটা তুমি যদি দেখতে চাও তাহলে ওই যে বিভিন্ন অর্থনৈতিক অবস্থার যে কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় ফলাফল, যে এসএসসি পরীক্ষায় যাদের আর্থিক অবস্থা ভালো তারা কিরকম করেছে, মাধ্যমিক মানে মধ্যবিত্তরা কেমন করছে, নিম্নবিত্তরা কেমন করছে, এগুলো তোমার জানতে হবে। সেগুলো কিভাবে সাজাতে হবে, সাজায় তোমার কন্টিনজেন্সি টেবিল তৈরি করে কাজ করতে হবে। এইসব কাজ তো অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স করে দেয়। তারা কি করে, তারা বিভিন্ন শ্রেণীর জন্য তথ্য প্রকাশ করে, তাদের ভিতর কি সম্পর্ক কি বৃত্তান্ত সেগুলো সেটা করে না, রিলেশনশিপটা তারা করে না। All required information may not available in official statistics. হ্যাঁ, যে তথ্যগুলো তোমার দরকার তার সবকিছু তুমি এখানে নাও পেতে পারো। Official statistics are government statistics. The conservative government changed the method used to count unemployment, crime, etc. ওই যে ওই কথাটা আর কি, কনজারভেটিভ গভর্নমেন্ট যারা রক্ষণশীল তারা কি করতে পারে, যে মেথড চেঞ্জ করতে পারে, আনএমপ্লয়মেন্ট ক্রাইম এগুলো হিসাব করার জন্য, মানে এমন একটা মেথড দিব যাতে কত কিছু মানুষ জানতে না পারে। ইমপ্রুভিং দ্য অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সকে কিভাবে ইমপ্রুভ করা যায়। Fully faulty system of collection and dishonesty of the information collector are the regions of the error sum information. Error sum information এর কারণ কি হয়, কারণ সাধারণত faulty system of